আপনাদের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেন তাদের ভিডিওতে যে ফেসগুলো কত স্মুথ আসে, বাটার স্মুথ ফেস আসে, অথচ আপনি যখন আপনার স্মার্টফোন দিয়ে ভিডিও করছেন, আপনার ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, সেরকম কিন্তু স্মুথ আসছে না আপনার ফেসটা, অর্থাৎ স্ক্রিনটা স্মুথ আসছে না। তো এটার কারণ কি? আমাদের ডিএসএলআরটা কম দামি হয়ে গেছে বা আমাদের স্মার্টফোনটা কম দামি হয়েছে। অনেকে আইফোন ব্যবহার করার পরও দেখছেন একই রেজাল্ট, অনেক দামি ক্যামেরা ফোন ব্যবহার করার পর ডিএসএলআর মিররলেস ব্যবহার করছেন, এরপরও একই রকম রেজাল্ট আসছে। তো এই ধরনের কাজগুলো তারা কিভাবে তাহলে করে থাকে? যারা সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও করছে, তাদের ভিডিওতে স্কিন এত স্মুথ, স্পাইসি, এত ভাইব্রেন্ট কিভাবে আসে? এই কাজটা শিখবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব। দাভিন্সি রিজলভের ফ্রি ভার্সন যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে ফ্রি দিয়ে আপনি অসংখ্য কাজ করতে পারবেন। আপনি যদি প্রিমিয়ার প্রো লেভেলের কাজ করতে চান, এই ফ্রি ভার্সন না তার চাইতে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবে। তো আমি এই ক্ষেত্রে দাভিন্সি রিজলভ ব্যবহার করছি। আপনারা যদি কেউ ব্যবহার নাও করে থাকেন এর আগে, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই আপনার যে স্কিন টোন আছে সেটাকে স্মুথ করতে পারবেন, প্রপার কালার কারেকশন করতে পারবেন এবং কালার গ্রেডিং কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আমরা বাকি প্রক্রিয়াগুলো দেখে নিব। আমি আমার সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন দাভিন্সি রিজলভের কিন্তু ফ্রি ভার্সন সফটওয়্যারটি ব্যবহার করছি। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। প্রজেক্টে একটা নাম দিয়ে দিবেন। আমি আমার ভিডিওটাকে জাস্ট এখানে মিডিয়া ইনপুট করে নিব, টেনে ধরে টাইমলাইনে নিয়ে আসবো। এইখান থেকে কালার অপশনে চলে যাবেন। এখানে জুম করে দেখতে পারবেন যে এখানে কি অবস্থা আপনার স্ক্রিনের। এখানে জুম করলে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট ব্রনের মতো রয়েছে। এর থেকেও যদি খারাপ কন্ডিশন থাকে আপনারা একই থিওরি ব্যবহার করতে পারবেন, দেখবেন যে বেশ ভালো একটা পারফরমেন্স বা ভালো একটা রেজাল্ট পাবেন। এটা যদি অ্যাসলক ফুটেজ হতো তাহলে আমরা বেশ কিছু ইফেক্টস ব্যবহার করতাম, যেহেতু এখানে কোনো অ্যাসলক ফুটেজ ব্যবহার করা হয় নাই। আমরা এইখান থেকেই শুরু করবো। নোট দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, জাস্ট আপনি এখানে অল্ট এবং এস একত্রে প্রেস করবেন, আর একটা নোট এখানে ক্রিয়েট হবে, এটাকে বলা হয় সিরিয়াল নোট। আর আপনি এই সিরিয়াল নোট দিয়ে কালার কারেকশন, কালার গ্রেডিং এর অসংখ্য কাজ করতে পারবেন। এছাড়া রয়েছে প্যারালাল নোট, সেগুলো সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমরা নোট এক্সপ্লেনের উপর আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, আমরা এখানে আরো একটা নোট ক্রিয়েট করছি। আমি প্রথম নোটটা আসলে ছেড়ে দিই, আবার অনেক ক্ষেত্রে ছাড়ি না। আপনি যদি মন চায় যে প্রথম নোট থেকে শুরু করবেন, প্রথম নোট থেকে শুরু করবেন। আর মনে রাখবেন দাভিন্সি রিজলভে আপনি যখনই কালার কারেকশন বা কালার গ্রেডিং বা স্কিন স্মুথ যাই করেন না কেন, প্রত্যেকটা ইফেক্টস এর জন্য আলাদা আলাদা নোট নিবেন। এতে আপনার যে কালার কারেকশন বা কালার গ্রেডিংটা আরো বেশি ব্লেন্ড মোডে হবে, আরো বেশি স্মুথ হবে। তো আমরা এটার মধ্যে সিলেক্ট করা আছে। এখন আমরা এখান থেকে এই যে আই ড্রপার একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কোয়ালিফায়ার। এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অবশ্যই ফেসটা জুম করে দিবেন। হ্যাঁ, এতটা জুম করবেন না যাতে বোঝা যায় আশেপাশে এরিয়া। তো ফেজের মধ্যে সিলেক্ট করে দিবেন। হাইলাইট পোর্শন এরিয়া যদি থাকে তাহলে হাইলাইট পোর্শন এরিয়া সিলেক্ট করবেন। তো করার পর আপনার এইখানে দেখতে পারবেন উপরে তিনটা অপশন রয়েছে। এটার লাস্টের দিকে যে সার্কেল অপশন আছে এটাই হাইলাইটস, এটা সিলেক্ট করবেন। তো দেখেন আমাদের ফেসটা প্রপার সিলেক্ট হয় নাই, তাই আমরা আরেকটু চেপে ধরে মাউসের লেফট বাটন আমরা এটাকে আরেকটু সিলেক্ট করে দিব, যতটা সম্ভব হয় ফেসটাকে ভিজিবল করা। অলরাইট, এনাফ, আমাদের এতটুকু হলেই যথেষ্ট। এখন আমাদের কাজ হবে এই যে ফেসটা, এটাকে কিছুটা স্মুথ করা। হ্যাঁ, বেশ কিছু অপশন পাবেন, অবশ্যই এটা সিলেক্ট করা থাকতে হবে। কোয়ালিফায়ার HSL এই অপশনটা সিলেক্ট থাকতে হবে, তাহলে আপনার এই অপশনগুলো আসবে। তো প্রি ফিল্টার অপশনে আমরা এটাকে বেশ কিছুটা বাড়িয়ে দিব, যতটুকু আপনার ভিডিও রিকোয়ার করে। সব ভিডিওতে আবার একই পরিমাণ লেভেল সেট করার কোনো কিছু নাই, এক এক ভিডিওতে আপনি এক এক রকম সিলেক্ট করবেন। ক্লিন ব্ল্যাক, এটার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন। ক্লিন হোয়াইটের পরিমাণটা আমরা কিছুটা বাড়াবো, ব্ল্যাকের পরিমাণটা আরেকটু কম। ব্লার রেডিয়াসের পরিমাণটা বাড়িয়ে দিব। এরপর টু অপশনে যাব, মর্ফ রেডিয়াস কিছুটা বাড়াবো। ডি নয়েজের পরিমাণটা বাড়িয়ে দিব। দেখেন অতিরিক্ত কোনো কিছু বাড়াবেন না, অতিরিক্ত বাড়ালে যেটা হয় যে আর্টিফিশিয়াল মনে হবে, ফেস তখন রিয়েল মনে হবে না। তো ডি নয়েজটা আরো কমবে। ওকে, শ্যাডো, সবার লাস্টে যেটা আছে পোস্ট ফিল্টার, এটাকে বাড়িয়ে দিবেন। অলরাইট, এরপর দেখেন আপনার এই পাশে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করা থাকতে হবে, কালার হুইল। কালার হুইলে সিলেক্ট করার পর এই মিড ডিটেলস যেটা আছে এটাকে বাম পাশে অর্থাৎ মাইনাসের দিকে টানবেন, তাহলে দেখবেন ফেস স্মুথ হতে থাকে। আপনার যত পার্সেন্ট দরকার হয় আপনি 100% পর্যন্ত করতে পারেন। এরপরে যদি আপনার আরো স্মুথ করার প্রয়োজন হয় আরেকটা নোট নেন, সেখানে আবার আপনি 100% পর্যন্ত করতে পারেন। তো এইখানে আমরা একেবারে 100% দিলে কিরকম হয় সেটা দেখাচ্ছি, আপনারা এখানে সিলেক্ট করেন। এখন দেখেন আমাদের পূর্বে ছিল এরকম বিফোর অ্যান্ড এরপরে হয়ে গেছে ফেস এতটাই স্মুথ। এবং আমরা যদি পুরো ভিডিওটাকে একটু প্লে করে দেখি, দেখেন কতটা বাটার স্মুথ ফেস হয়ে গেছে। তো এতটা দেওয়া আমি মনে করি ঠিক না। এখানে আমরা যদি ন্যাচারাল রাখতে চাই কিছুটা, তার জন্য আমরা 50%
বা তার কিছুটা বেশি এই ক্ষেত্রে। মানে আপনার অবশ্যই ভিডিও রিকভার করবে। ভিডিওতে কতটুকু আপনারা রাখতে চাচ্ছেন। তো এই ভিডিওতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে -60% এর আশেপাশে রাখলে অনেকটা ন্যাচারাল লাগে। তারপরেও যদি আপনি চান যে না আমার স্কিন একেবারেই বাটার স্মুথ দরকার, তাহলে আপনি আরো বাড়িয়ে দেন 80% 90%, বরঞ্চ আপনি চাইলে 100% পর্যন্ত রাখতে পারেন। ওকে? সো দেখতেই পাচ্ছেন যে উনার যে পুরোপুরি লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এরকম ছিল, পরবর্তীতে এরকম হয়ে গেছে। তো এরপর আপনি আরো অসংখ্য কাজ এখন করতে পারেন। কালার কারেকশন এর কাজগুলো করে নিতে পারেন। কালার কিছুটা বুস্ট করতে পারেন। দেখেন আরো ন্যাচারাল লাগবে। হ্যাঁ? শ্যাডোর পরিমাণ কিছুটা কম বেশি করে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখন কিন্তু যা হবে সব ফেজ এর মধ্যে। এটা খেয়াল রাখবেন। এই যে ফেস সাদা হচ্ছে, ফেস সবকিছু হচ্ছে। পরবর্তীতে যখন আপনি এই পুরো ভিডিওটাকে কালার কারেকশন করবেন, অল্ট এস প্রেস করে আপনি আরো একটা নোট নিয়ে নিবেন। তখন আপনি যখন আবার কালার বুস্ট করবেন, দেখবেন ওভারঅল ভিডিওতে কালার বুস্ট হচ্ছে। এই যে দেখেন। আমরা যদি দেখি এই যে কালার বুস্টের আগে ছিল এরকম, কালার বুস্টের পরে হয়ে গেছে এরকম। স্কিন স্মুথ না করে কালার বুস্ট করা হতো তাহলে দেখতে এরকম লাগতো। অর্থাৎ ওইরকম একটা প্রফেশনাল লুক আসতো না। এখন যে লুকটা আপনার ভিডিওতে চলে আসছে। তো DaVinci Resolve এ আসলে স্কিন স্মুথ, কালার কারেকশন, কালার গ্রেডিং ভাই অসাধারণ হয়। তো আপনারা যদি কালার কারেকশন এবং কালার গ্রেডিং এর উপর ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে সেটার উপর সেপারেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আরো ডিটেইলস এ কিভাবে কালার কারেকশন করতে পারেন, কালার গ্রেডিং করতে পারেন সেটার উপর ভিডিও আসবে। আই থিংক এখন আপনারা আপনাদের যে ফেজ আছে সেটাকে স্মুথ করা শিখে গেছেন। দেখেন ভাই, ফেজ আবার অতিরিক্ত স্মুথ করাটাও সুন্দর লাগে না। এই কারণে চেষ্টা করবেন যতটা সম্ভব হয় রিয়েলিস্টিক রাখার। ভিডিওতে যাতে আপনার ফেজের ডিটেলস থাকে সে সমস্ত বিষয় একটু নজর রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যারা ফিমেল পারসন আছে তারা একটু বেশি স্পাইসি স্মুথ ফেস পছন্দ করেন, তারা একটু বেশি করে ইফেক্ট ব্যবহার করবেন। আর যারা আমাদের মতো জেন্টলম্যান আছেন তারা একটু কম ব্যবহার করবেন। এতে করে আপনার ভিডিওটা দেখতে আরো রিয়েলিস্টিক লাগবে, আরো বেশি চমৎকার লাগবে। তো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর DaVinci Resolve এর উপর কি আপনারা টিউটোরিয়াল আরো চান কিনা তার জন্য অবশ্যই প্রিয় ভাইকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরো কি ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। চাইলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিওর টপিকসও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, যেগুলোকে আমি ফলো করে পরবর্তীতে আপনাদের জন্য আরো চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসতে পারবো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার ভাই অনেক কিছু মিস করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই বেল বাটনটি অ্যাক্টিভ করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Hit subscribe, hit that bell. New tab, open story to tell. Timeline empty, ideas loud. You're one cut away from making them proud. Color so flat, make it glow. Text so stiff, watch it flow. From the first keyframe you drop, you turn a scroll into a stop. Right-headed pro.